না না তেমন কিছু ঘোরার ভিডিও নয়, এটা একটা ছোট্ট মিনি ট্যুর ছিল, সেটা হচ্ছে সুন্দরবনের। আমি সুন্দরবন কখনো যাইনি, তো এই ফার্স্ট টাইম আমি গেছিলাম সুন্দরবন। মনটা করছিল কাঁকড়া আর ইলিশ খাওয়ার জন্য। তো বিদেশ তো আর যেতে পারবো না এই টাইমে, তাই চলে গেলাম সুন্দরবনের ইলিশ উৎসবে। তো যাই হোক, এইটা নয় যে কলকাতায় আমাদের ইলিশ আর কাঁকড়া পাওয়া যায় না, নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু আমি চলে গেলাম সুন্দরবন একটু এক্সপ্লোর করতেও। তো ফার্স্টে আমি বলে দিই, সোনার বাংলা রিসর্টে আমরা উঠেছিলাম। এই হচ্ছে আমাদের রিসর্টটা দারুণ দেখতে ছিল আর খুব ভালো সাজানো ছিল। ফার্স্টেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, অ্যান্ড ড্রিঙ্কস দেওয়ার পর আমাদের দেখা ছিল সুন্দরবন এক্সপ্লোর করার জন্য ক্রুজ। আর টাইমিং যেহেতু অনেকটা বাকি ছিল, তাই জন্য আমরা ফার্স্টেই নেমে গেলাম রেডি হয়ে পুলে নামার পর আমরা কিছু স্টার্টার্স খেয়ে নিলাম। এই আমাদের তন্দুর প্লেটার খাওয়ার পর আমরা আগেন রেডি হয়ে গেলাম, কারণ কি আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, ক্রুজ যেহেতু অনেকের সাথে যেহেতু যেতে হবে আমাদেরকে, টাইমটা বেরিয়ে যাচ্ছে, তাই রেডি হয়ে চলে এলাম ক্রুজে। অ্যান্ড নাও দেখতে পাচ্ছি আমাকে কতটা সুন্দর লাগছে। এটা ছিল একটা এসি ক্রুজ, তাই আমরা ছাদে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ কি বাইরেটা অনেকটা গরম করছিলো, ঝিঝির বৃষ্টি পড়ছিল। 3টে না 4টে জায়গা এক্সপ্লোর করার কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টির কারণে আমি আর বেরোইনি বলতে গেলে। ভেবেছিলাম বাঘ দেখবো, কুমির দেখবো, বাট আমার ভাগ্য এতটাই খারাপ, আমি কিছুই দেখতে পারিনি। তাই ভাবলাম যে যখন কিছু দেখতেই পেলাম না, তাই একটু ফটো আর একটু রিলস বানিয়ে তো অন্তত বাড়িতে যাই, নয়তো মা বলবে তুই সুন্দরবনে গেলি করলি কি। তাই এটাই দেখাবো যে আমি রিলস আর ভিডিও প্রচুর বানিয়ে এনেছি। তো যাই হোক, হয়ে গেছিলো লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমে আমি খেয়েছিলাম হচ্ছে কাঁকড়া আর ইলিশ মাছ, যেটার জন্য এসছি বেসিক্যালি। এটা কাঁকড়া মশলা দুর্দান্ত খেতে ছিল। অ্যান্ড দেন আগেন আমি হোটেলে পৌঁছে গেলাম, হোটেলে গিয়ে আবার রেডি হলাম, রেডি হয়ে আবার রিলস ভিডিও বানাতে শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আজকের জন্য টাটা, দেখা হবে।